আসসালামু আলাইকুম। আসলে আমরা মালয়েশিয়া প্রবাসী। আমরা স্টার ভিশন আমাদের কোম্পানির নাম। বিগত 8 মাস যাবত আমরা কোনো বেতন পাচ্ছি না। এই 8 মাসের ভিতরে বস আমাদেরকে কিছু টাকা দিছিল খাওয়ার জন্য, আর এই গত 3 মাসে কোনো টাকা সে আমাদেরকে একটা টাকাও খাবার টাকা দেয়নি। 100 টাকা দিছিল, এর মাঝে 100 টাকা দিছিল, সেটা দিয়ে আমরা 3 মাস 100 টাকা দিয়ে 3 মাস চলা যায় না। এখন আমরা অনেক লোকই বাংলাদেশে চলে গেছে, বাড়ি থেকে টাকা এনে টিকিট কেটে সবাই চলে গেছে। আমরা বাদ বাকি 60 জন লোক এখন আমরা এই কোম্পানিতে এখনো কর্মরত অবস্থায় আমরা নাই অবশ্য, কিন্তু আমরা হোস্টেলে আমরা আছি। আমরা কাজ কাম বাদ দিয়ে দিছি। আমরা যে টিকিটে মামলা করেছি এই মামলার এখানে সব ফাইল আছে। এখানে আমাদের বসের নামে মামলা করছে। আমরা 8 মাস যাবত যে বেতন পাচ্ছি না, সেই বেতনের জন্য আমরা যে মামলাটা করেছি, সেই মামলার উদ্দেশ্যে আজকে আমরা আসছিলাম বসের সাথে দেখা করার জন্য। আমাদের বস আমাদের সাথে কোনো দেখা করতেছে না। সে একদম ডাইরেক্টলি বলে দিয়েছে আমাদেরকে, সে আমি তোদেরকে কোনো টাকা দিতে পারবো না, তোরা যা পারবি তাই কর। এটা অলরেডি যে টিকিট সামনে সে সবার সামনে বলছে। এখন আমরা চাচ্ছিলাম যে আমরা আজকে বসের সাথে আমরা দেখা করার জন্য আসছিলাম, বস আমাদেরকে সাথে দেখা করে নাই। এখন সে অনেক বাহানা দিয়ে অনেক জায়গায় কাজের কথার উদ্দেশ্যে বলে আমি অমুক জায়গায় আছি অমুক জায়গায় আছি। আপনারা ভিডিওতে আপনারা দেখছেন আজকে যেটিকে অফিস থেকে লোকও আসছে, বাংলা এম্বাসি থেকে লোক আসছে, কিন্তু এই আমাদের কোম্পানি স্টার কোম্পানির সিও মিস্টার লাও আমাদের সাথে দেখা করেন। এখন আমরা চাচ্ছি আমাদের এই যে আমরা মামলাটা করেছি, মামলাটা আমরা আপনার সূত্রটা পাই। আমরা 8 মাস যাবত কোনো বেতন পাচ্ছি না, আমরা না খেয়ে আমরা অনেকটা কষ্টের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। আমরা চাচ্ছি এর একটা সুষ্ঠু বিচার। আর বিশেষ করে বাংলাদেশ হাই কমিশনার কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে একটু দেখেন। আমরা এই 50-60 জন আমাদের এই স্টার ভিশনের কর্মী, আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমরা খুব বিপদের মুখে আছি। প্লিজ আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন, আমাদেরকে একটু হেল্প করেন। আমাদের ন্যায্য দাবি, আমাদের যেটা আমরা দাবি আদায় করেছি সেটা যেন আমরা ন্যায্যভাবে যেন আমরা পাই, এটাই আমাদের দাবি। আপনারা যদি সবাই যদি কালে যেটা সবার উদ্দেশ্য যেটা